আসসালামু আলাইকুম। মাহাদি টেকনিক্যালসের পক্ষ থেকে আমি সজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গুলতি বা বাটল নিয়ে, যেটাকে ইংলিশে স্লিং শট বা ক্যাটাপোল্ট বলা হয়। আঞ্চলিকভাবে এটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। আমাদের এখানে এটাকে বাটাল বলে ডাকা হয়। তো এই বাটাল বলতে স্লিং শট, এই স্লিং শট হচ্ছে একটি ওয়াই আকৃতির শেপ, যেটার সাথে রাবার সংযুক্ত করে প্রজেক্টাইলকে ছোড়া হয়। প্রজেক্টাইল বলতে হচ্ছে স্টিলের বল বা সিরামিকের বলকে অনেক দূর পর্যন্ত ছোড়া যায়, তবে নর্মালি 25 থেকে 30 মিটার দূর পর্যন্ত এটাকে অনায়াসে হিট করা যায়, টার্গেটে হিট করা যায়। তো এই হচ্ছে আরেকটা স্লিং শট, এটা আমি দেখাই। এটা হচ্ছে একটি মেইন ফ্রেম, যেটা ওয়াই আকৃতির একটা শেপ, এর সাথে রাবার সংযুক্ত করা হয়। তো এটা হচ্ছে স্লিং শটের ক্লিপার। তো এই ক্লিপার আবার দুই ধরনের হয়, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ও টিএফ, অর্থাৎ ওভার দ্য ফর্ক। এই যে এই রাবারটা, এটা ফর্কের উপর দিয়ে অর্থাৎ ক্লিপারের উপর দিয়ে। আরেকটা হচ্ছে টিটিএফ, অর্থাৎ থ্রো দ্য ফর্ক, যেটার রাবারটা হচ্ছে এই ফর্কের ভিতর দিয়ে থাকে। তবে ওটিএফটাই সবাই ব্যবহার করে, কারণ খুব বেশি প্রো লেভেলের না হলে ওটিএফটাই সবার জন্য পারফেক্ট। আরেক ধরনের স্লিংশট আছে, যেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ক্লিপলেস ফর্ক, অর্থাৎ এটাতে কোনো ক্লিপ নাই। এটাতে আপনি দুই ধরনের রাবার ব্যবহার করতে পারবেন, ফ্ল্যাট রাবার, টিউব রাবার। তবে আমি সাধারণত ফ্ল্যাট রাবারই বেশি ব্যবহার করি। তো এটা হচ্ছে যে আমাদের স্লিং শট, এটার রাবার। আর এটা হচ্ছে পাউচ। এই পাউচের মধ্যেই অ্যামো বা স্টিলের বল বা সিরামিকের বল যেটি আমরা ব্যবহার করি, এটা বসায় এইভাবে আমরা টার্গেটে হিট করতে পারি। তবে কিভাবে ব্যবহার করব এটা সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এটাকে এটাতে বল হিসেবে, অর্থাৎ যে আমরা যে গুলিটা বা অ্যামোটা ব্যবহার করব, সেটা হচ্ছে স্টিলের বল বা সিরামিকের বল ব্যবহার করতে পারেন। স্টিলের বলগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। আর আমাদের দেশে স্লিংশট যারা বিক্রি করে, তারা সাধারণত বলে বিক্রি করে 7 সেন্টি 8 সেন্টি। তো আপনি সেটা কিভাবে বুঝবেন? আপনি স্লিংশট কেনার পর আপনি স্লিংশটটা হাতে নিয়ে নর্মাল যে রেগুলার স্কেল আছে, স্টিলের স্কেল কিংবা কাঁচের স্কেল, সেটাতে নেবেন। নিয়ে আপনি যে সেন্টিমিটারের গড়, সেই ঘরে নিয়ে বসাবেন। দেখেন এটা 9 সেন্টিমিটারের সাথে মিলছে, অর্থাৎ এটা একটা 9 সেন্টিমিটারের একটা স্লিংশট এবং ক্লিপার সাইজ বা ফর্ক সাইজ। তো এখানে দেখেন, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, এটা 25 মিলিমিটারের মধ্যে বসছে। অর্থাৎ আমি এটার মধ্যে 25 মিলিমিটারের রাবার ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি যে রাবারটা ব্যবহার করব, এই রাবারের যে টেপার সাইজটা, এটা সর্বোচ্চ 25 সেন্টিমিটার পর্যন্ত আমি পারফেক্টলি বসাতে পারবো। এর চাইতে ছোটো বা বড় বসাতে কোনো সমস্যা নেই। আর এই ফ্রেমটা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকতে পারে। তো এগুলা বিভিন্ন ধরনের থাকে দেখতে। আর উপাদানও বিভিন্ন ধরনের হয়। নর্মালি স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, তারপর প্লাস্টিক দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে তৈরি হয়। তো আপনার দাম কিংবা আপনার পছন্দের উপর নির্ভর করে যে আপনি কোন ম্যাটেরিয়ালসের তৈরি স্লিংশট ব্যবহার করবেন। আর এখন আমি কথা বলবো প্রথমে এই যে স্লিংশটের সেফটি ফিচার্স নিয়ে। যখন আপনি এটাকে ব্যবহার করবেন, অবশ্যই আপনাকে এটা জেনে শুনে এবং একটু প্র্যাকটিস করে ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি হিট করার সময় আপনার নিজের হাতে কিংবা বডির কোনো পার্টসে হিট করতে পারেন। বিশেষ করে আপনি যদি স্টিলের বল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার বডিতে লাগলে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। এছাড়াও আপনার যদি স্টিলের যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমের মধ্যে যদি লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু স্টিলের বলের দাগ বসে যেতে পারে। যেমন আমার এখানে একজনে ভুলবশত মারছিল, তো এখানে কিন্তু দাগ বসে গেছে। তো এই জন্য অবশ্যই এটা আপনি সেফটি ফিচার্সটা মেনটেন করবেন। এই সেফটি ফিচার্স সম্পর্কে আমি আরও একটা বিস্তারিত ভিডিও তৈরি করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর স্লিংশট ব্যবহারের ক্ষেত্রে যে আইন বা সেইটা বিষয় নিয়ে একটু কথা বলি। সাধারণত স্লিংশট ব্যবহার সম্পর্কে বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশেই তেমন বিধিনিষেধ নেই, তবে এটা নির্ভর করে হচ্ছে আপনার অবস্থান, ব্যবহার ইত্যাদির উপর। এটাকে যদি আপনি অবৈধ কোনো কাজে বা অনৈতিক কোনো কাজে ব্যবহার করেন বা আইন বিরোধী কোনো কাজে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আইনগত ঝামেলায় পড়তে পারেন। এছাড়া আপনি যদি বাসায় বাড়িতে রেখে টার্গেট প্র্যাকটিস কিংবা নিজের কাছে রেখে শখের বশত রেখে দেন, সেক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা নেই। তো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আর আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।